নমস্কার বন্ধুরা, অসীমের রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব ফিশ কবিরাজি বা ফিশ কবিরাজিটা কিভাবে করব সেটা তো আপনারা দেখতে পারবেন। কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এখানে ফিশ কবিরাজি করার জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, এই যে পেটির মাছ। এদিকে আছে 3টে ডিম, এখানে আছে ময়দা, গরম মশলা, একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে আছে বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুট গুঁড়ো করে আমি রেখেছি এখানে কৌটোটায়। এখানে আছে গোলমরিচের গুঁড়ো, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, লবণ, ধনেপাতা, রসুন, আদা। তাহলে আপনারা দেখতে থাকুন আমি ফিশ কবিরাজিটা কিভাবে তৈরি করি। ফিশ কবিরাজির জন্য প্রথমে আমি মশলাগুলো সব বেটে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কার সঙ্গে আমি রসুনটাও বেটে নেব। এদিকে আমি আদাটাও নিয়ে নেব, আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন বেটে নিয়েছি, এবার পেঁয়াজটা বাটবো। এই যে সব মশলাই আমার মিহি করে বাটতে হবে। পেঁয়াজও আমি খুব মিহি করে বেটে নিয়েছি, দেখুন কত মিহি করে বেটেছি। দানা থাকলে কিন্তু হবে না, গোটা গোটা থাকলে হবে না মশলায়, কারণ আমি যে ফিশ কবিরাজিটা করব কোট করার জন্য এরকম মিহি মশলা দরকার আমার। মশলাটা তুলে নিচ্ছি। আমি এবার ধনেপাতাটা বেটে নেব। আপনারা ধনেপাতার সঙ্গে পুদিনা পাতা দিতে পারেন, আমার কাছে নেই তাই দিচ্ছি না। ধনেপাতাটা বেটে নেব। ধনেপাতাটাও আমি মিহি করে বাটবো। বন্ধুরা এই দেখুন ধনেপাতা বাটতে গিয়ে ধনেপাতায় আমার কিন্তু জল রয়ে গেছে। এই দেখুন এরকম জল থাকলে হবে না, পাতাটা আমি একটুখানি নিগড়ে নেব। মশলা সব শুকনো শুকনো রাখতে হবে। এই দেখুন কত জল বেরোচ্ছে, জলটা পুরো হাত দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। এবার আমি বেটে নেব। ধনেপাতাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি মশলাগুলোকে সব একসাথে মাখাবো। তো কীভাবে মাখাই বা কী কী দিই মশলার মধ্যে দেখতে থাকুন। এই যে বাটা মশলাগুলো প্রথমে দিয়ে দেবো। এখানে আছে ধনেপাতা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এই বাটাটা নিয়ে নিচ্ছি। আমি একটা বড় বাটি নিয়েছি, এরকম নিয়ে নিলাম। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেব, গরম মশলা দেব, এই যে গোলমরিচ গুঁড়ো দেবো, লবণ দেব, আর একটু দেব। এই যে এক টুকরো লেবু নিয়েছি, লেবু দিয়ে দেবো, লেবুর রস দিয়ে দেবো, লেবুর রস দিয়ে দিচ্ছি। দুটো দানা পড়ে গেছে, দানাগুলো ফেলে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব মশলাটা। এবার এখানে একটা ডিম দিয়ে দেবো ভেঙে। এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, ভেঙে দিয়ে দেবো। ভালো করে আমি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। মশলাটা আমি তৈরি করে নিয়েছি। ফিশ কবিরাজির জন্য আমার মশলা একদম তৈরি। উনুন আমি ধরিয়ে নিয়েছি। এই যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে একটু জল দেব, অল্প জল।
একটু লবণ দিয়ে দেবো। আমি কাতলা মাছের পেটিগুলোকে একটু জলের মধ্যে ভাপিয়ে নেব। জলটা আমার গরম হয়ে গেছে। এই যে কাতলা মাছের পেটিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফিশ কবিরাজি করার জন্য যদি আমি এখানে ভেটকি মাছ নিতাম তাহলে কিন্তু আমাকে ভাপিয়ে নিতে হতো না। যেহেতু আমি কাতলা মাছ নিচ্ছি, কাতলা মাছের পেটি থেকে আমি কাটা বার করব, তাই জন্য কাতলা মাছের পেটিগুলোকে একটু আমি ভাপিয়ে নিচ্ছি কাটাটা বার করার জন্য। কাতলা মাছের পেটিগুলো আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন, কাটাগুলো বার করব দেখে এই জন্য আমি একটু ভাপিয়ে নিলাম। এই ভাপানো হয়ে গেল। বন্ধুরা, এবার কাটাগুলো আমি বার করে নেব। এই দেখুন, এই দেখুন, এইভাবে টেনে টেনে বার করে নেব। আর আমি কিন্তু খুব বেশি ভাপিয়ে নিইনি। এই যে সব কাটাগুলোকে এইভাবে বার করে নেব। এইভাবেই আমি সব কাটা বার করব মাছের থেকে। এই দেখুন, একটা বার করা হয়ে গেল। এটার থেকে বার করে নেব। এই দেখুন, কাটাগুলো দেখাই যাচ্ছে আপনার সাইড দিয়ে। সব কাটা আমি বার করে নিয়েছি। এই দেখুন কাটাগুলো। মাছের থেকে তো কাটা বার করে নিয়েছি। এদিকে আমি মশলাটাও তৈরি করে রেখেছিলাম। এই দেখুন, আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এইভাবে মাছগুলোকে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলোই এভাবে করে করে মাখিয়ে নেব। সব মাছগুলোকে মশলার সঙ্গে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10-15 মিনিটের মতন। আপনারা বেশিও রাখতে পারেন। এবার ঢেকে দিচ্ছি। এটাকে তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতন। এই যে তুলে নিলাম। আর এখানে আমি থাল নিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এই যে বিস্কুটের গুঁড়োটা আমি ঢেলে দিচ্ছি থালের মধ্যে। শিলে বেটে নিয়েছি, বেটে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে এইভাবে নিয়ে নেব মশলার সঙ্গে। এই যে এইভাবে নিলাম, এভাবে দিয়ে দিলাম। দিয়ে বাহার দিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি কোট করে নেব। চেপে চেপে, ভালো করে চেপে চেপে দেবো বিস্কুটের গুঁড়ো দিয়ে। খুব সময় নিয়ে কাজটা করতে হবে, তাহলে খুব সুন্দর হবে ফিশ কবিরাজিটা। এই যে ভালো করে আমি বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে চেপে চেপে করে নিয়েছি। এই যে এবার আমি থালটায় নিয়ে নিলাম। একটু সুন্দর করে সেভ করে নেব দেখে এরকম একটা ছুরি নিয়েছি। এই যে একটা আমার হয়ে গেল। দিয়ে দিলাম। আর একটা আমি করে নিচ্ছি। আমি চেপে চেপে কোট করে নিয়েছি। এ থালে তুলে নিচ্ছি। এই যে আর একটা আমি করে নিলাম। এইভাবে সবগুলো করে নেব আমি। আমার আর নেই, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমার ফিশ কবিরাজিগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভাজবো। কড়া আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফিশ কবিরাজিগুলো আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তেল কিন্তু আমি বেশি গরম করিনি, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। এবার আমি দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে ভাজবো। একটা আমার হয়ে গেল। এই যে তুলে নিচ্ছি।
দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আবার যে কটা আছে, 2-3টে যা হয় দিয়ে দেবো। 2টো হবে, 2টোই দেবো, বেশি দেবো না। এই 2টো আমার হয়ে গেল, তুলে নেব। আর কম আছে এগুলোকে ভাজতে হবে, বেশি আছে ভাজলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা হবে না, কাঁচা থেকে যাবে। কত সুন্দর হয়েছে। এগুলো ভাজা হয়ে গেল। এবার এই 2টো আছে ভেজে নেব, তাহলে আমার সব ভাজা হয়ে যাবে। ডিম 2টো ভেঙে কবিরাজির জন্য ডিমটা ফেটিয়ে নেব। একটা ডিমই নেব, পরে লাগলে আমি আর একটা ফাটিয়ে নেব। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে লবণ দেব একটুখানি, অল্প একটু লবণ, গোলমরিচের গুঁড়ো, এই যে ভালো করে ফেটিয়ে নেব। পরে যে 2টো দিয়েছিলাম এই 2টো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যে এই যে ডিমটা গুলিয়ে নিয়েছিলাম, এটা হাত দিয়ে এইভাবে করে করে দেব। এই যে এইভাবে দেব, এইভাবে করে দিলাম। এই যে এটা দিয়ে দিচ্ছি এইভাবে। এই যে এইভাবে উল্টে দেব, খুব আস্তেভাবে করতে হবে। বন্ধুরা একটা তো করে নিয়েছি, আর এইদিকে দেখুন এই কড়াইটা নামিয়ে রেখে দিয়েছি, তেলটা পুড়ে গেছে, এই জন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, এইভাবে অল্পই তেল দেব। দিয়ে এই যে হাত দিয়ে ডিমটাকে এইভাবে দেব, এই যে এইভাবে দেব। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে করে নিচ্ছি। এই যে আমার আর একটা ফিশ কবিরাজি রেডি। আমি আর একটা করে নেব। এইভাবে লম্বা লম্বাভাবে হাত দিয়ে দিতে হবে। এই যে আমি আর একটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে, দেখুন নামিয়ে নিলাম। আবার একটু তেল দিয়ে দেবো, আর 2টো আছে, এইভাবেই করে নেব। এই যে এইভাবে লম্বা লম্বা করে আঙুল দিয়ে হাত দিয়ে দিতে হবে। এই যে এটাও করে নিলাম। এটা করলে আমার সব ফিশ কবিরাজি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে এটা। এই দেখুন এটা ভীষণ সুন্দর হয়েছে। বন্ধুরা এই দেখুন আমার ফিশ কবিরাজি একদম রেডি। প্লেটে নিয়ে চলে এসেছি, সাথে টমেটো সস, স্যালাড, কাঁচা লঙ্কাও আছে। আর এত সুন্দর হয়েছে। আর বলে দিই এই যে এইটা আমি প্রথমে বুঝতে পারিনি, পোড়া তেলে ভেজেছিলাম, এইটা এই জন্য এরকম হয়ে গেছে। আর বাদ বাকিগুলো কত সুন্দর হয়েছে দেখুন। ফিশ কবিরাজি একদম আমার রেডি। ফিশ কবিরাজিটা আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ভুল ত্রুটি হতেই পারে, সেটাও জানাবেন আমার কোথায় ভুল হয়েছে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।